আমাদের বিচারপতিরা বলতেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আমার কাছে মনে হচ্ছে এটা অ্যালার্মিং। ডিএজির বক্তব্যকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নেই। সামনে আরও অনেক মল্লিক তৈরি হয়ে যাবে, তারাও বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমি তো অমুক আদর্শ ছিলাম। সরকারের অবস্থান আর ডিআইজি মল্লিক সাহেবের বক্তব্য যদি আমরা কোনো রিয়াকশান না দেখি তাহলে এটা আসলে আমাদের হতাশাজনক হবে। পুলিশ সংস্কার কমিশন তো আসলে বাস্তবায়ন হয় নাই, যার জন্য এই জাতীয় কথা ডিআইজি বলেছেন। এখন আমরা দেখব যে সরকারের আচরণটা কী। যে ডিআইজি দেশের প্রধান ব্যক্তির সামনে বসে এরকম তার দলীয় মনোভাব দেখিয়েছেন, তিনি কখনো নিরপেক্ষ ভূমিকা পালন করবেন না। এই জাতীয় আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদের আমলে, এবং 5ই আগস্টের পরে কিন্তু তারাও একসাথে পালিয়ে গেছে। দুর্ভাগ্যজনক ছিল। আমাদের বিচারপতিরা বলতেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ। আমার কাছে মনে হচ্ছে এটা অ্যালার্মিং। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। ডিএজির বক্তব্যকে বিচ্ছিন্ন রাখার কোনো সুযোগ নেই। উনি হয়তো টেস্ট করছেন এই জাতীয় বক্তব্যের পরে সরকারের প্রতিক্রিয়াটা কি হয়। যদি উনি কোনো প্রতিক্রিয়া না দেখেন, সামনে আরও অনেক মল্লিক তৈরি হয়ে যাবে, তারাও বুক ফুলিয়ে বলবে হ্যাঁ আমি তো অমুক আদর্শ ছিলাম। তো এটি আমাদের জন্য কখনো ভালো দিক না। যেই সংস্কারটা আমরা চেয়েছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনী তারা হ্যাঁ দল সে করতে পারে, কিন্তু সে গর্ব সহকারে আমি দলীয় ছিলাম। শোনেন, বিগত সময় অনেকেই কিন্তু বঞ্চিত হয়েছেন, শুধু উনি না, অনেক বঞ্চিত হয়েছেন। কিন্তু সেই বঞ্চিত আর এই পর্যায়ে থেকে এই জাতীয় কথাবার্তা বলাটা আমার কাছে মনে হচ্ছে আবার পুলিশ বাহিনী সে কোনো একটা দলের আনুকূল্যের দিকে দাবিত হচ্ছে বলে মনে হচ্ছে। এবং ডিআইজি জনাব মল্লিক সাহেব উনি কথা বলে একটা স্টার্ট করে দিয়েছেন যে এরকম কথা বলো যদি আমার পদায়নে ঠিক থাকা যায় তাহলে সামনে আরও অনেক ব্যক্তি এরকম কথাবার্তা বলবেন। আমরা মনে করি যদি সরকার সত্যি নিরপেক্ষ পুলিশ প্রশাসন চেয়ে থাকেন, এই বক্তব্যের জন্য তিনি যাই হন না কেন, যদি তিনি একটা সংস্কারের যে আমরা কথাগুলো বলে থাকি, যদি সরকারের যদি তিনি দৃষ্টিভঙ্গির বাইরে বক্তব্য দিয়ে থাকেন, যদি সরকার সেখানে এটাকে সমর্থন করে যায়, তাহলে সরকারের অবস্থান আর ডিআইজি মল্লিক সাহেবের বক্তব্য যদি আমরা কোনো রিয়াকশান না দেখি তাহলে এটা আসলে আমাদের হতাশাজনক হবে। নিঃসন্দেহে তার ব্যাপারে আমি মনে করি পদক্ষেপ নেওয়া দরকার। এটা সবাই মনে করে। আমরা যতই কথা বলি, একটা পুলিশ প্রশাসনের আপনি কখন দেখবেন তিনি তার জায়গায় সফল হয়েছেন, যখন দেশের আইনশৃঙ্খলা ঠিক থাকবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি অনেক আইনি ব্যাখ্যা দেন, কিন্তু তার যে দায়িত্বটা মন্ত্রণালয়ের, মানুষ অনেক আতঙ্কে আছে, কে কখন কোথায় খুন হয়ে যায় আসলে আমরা কেউ কিন্তু এখন নিরাপদ না। তো রাষ্ট্র যেখানে অনিরাপদ হয়ে যাচ্ছে, মানুষ যেখানে তার জীবনের আশঙ্কা বোধ করছে, সে জায়গায় আপনি পুলিশ বাহিনীকে কিংবা এটাকে আপনি যতই আপনি গৌরব করবেন, এটি গৌরব করার কোনো সুযোগ নেই। দেখুন, আমি যদি আপনাকে বলি, শুধু এই জায়গা না, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আমি মনে করি নিরপেক্ষতা সব জায়গায় আনতে হবে।